ও বড়দা, এই ফাইলটা বাসের মধ্যে পড়েছিল, আপনাদের কাছে রেখে দেন না। সমস্ত ডকুমেন্টস আছে আইতে। বুড়ি বল চলো পরশুদিন থাকি নাকি মাধ্যমিক পরীক্ষা। আমার সারা বছরের মেহনত সব মাটি হয়ে গেল গো মা। কাঁদিসনি মা, কাঁদিসনি। তোর আব্বা স্কুলে গিয়েছে, কিছু না কিছু একটা ব্যবস্থা করিয়ে আসবে। ভালো করে মনে করে দেখ দিনি, পরশুদিন সকালে কিন্তু টিপুর দোকানে জেরক্স করতে গেছিলি, ওইখানে ফেলে দেওয়া শেষনি তো? না না, টিপুর দোকানে কাজ লেগেছে। ও গো, কি বললো মাস্টারে? পরীক্ষায় বসতে দেবে? আমি হেডমাস্টারকে অনেক অনুরোধ করেছি, ওরা বললো ওদের নাকি এতে কিছুই করার নাই, অ্যাডমিট ছাড়া কোনোভাবেই পরীক্ষায় বসতে দেওয়া সম্ভব না। এই বছর হলো না তো কি হয়েছে, সামনে বছর দিস। এই দেখেন এই বাড়িটা। এ বাড়িতে রীতি নামে কি আছে? কেন কি হয়েছে? ওনার নামে একটা পার্সেল আছে। আমার নামে? হ্যাঁ। আমাকে আমার পার্সেল কে পাঠালো? মা, এই দেখো আমার অ্যাডমিট। এই দেখো আমার সব ডকুমেন্টস আছে। আমার অ্যাডমিটটা হারিয়ে গেছিল, এই অ্যাডমিটটা না পেলে তো আজকে পরীক্ষাতেই বসতে পারতুক না। আপনি যে আমার কি উপকার করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাকে ধন্যবাদ জানি কি হবে বোন? এই ডকুমেন্টস গুলো পেয়ে যে দায়িত্ব করে তোমাকে পাঠিয়ে দিয়েছে, পাইলে ধন্যবাদটা তাকেই দিও। এই বুড়ি, তুই আর দেরি করিসনি, পরীক্ষা শুরু হতে এখনো সময় আছে, তুই তাড়াতাড়ি বেরিলে, আমি তোকে থুয়ে আসছি। ওগো একটু শোনো। কি হলো? শোনো না, দেখতে শোনো কথা বলছি। ও বেটা একটু এনে। পুরি ছেলে পছন্দ না, ওদেরকে না করে দাও। পছন্দ না মানে? একটা বাপের একটাই ছেলে, অবস্থা ভালো, জমি জায়গা আছে। যত জমি জায়গা থাকুক, দেখতে পাচ্ছ না ছেলে কালো ভূত? আমারই তো পছন্দ না। কেন তোমার মেয়ে আবার খুব ফর্সা নাকি? ফর্সা না হলো ওর মতো কালো ভূত তো না। ও ছেলে ভূত পূজা হয়, তাই হোক। ছেলে অনেক জমি জায়গা আছে, ওই ছেলের সাথে আমি বিয়ে দেবো। জোর করে বিয়ে দিয়ে মেয়েটার জীবনটা নষ্ট করবে নাকি? নষ্ট কি, দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে তুমি সংসার করবা, যে সংসার করবে তারই তো পছন্দ না। যাও যাও, ডাইরেক্ট কি বলে দাও গা, মেয়েদের ছেলেকে পছন্দ করছে না। বসেন ভাই বসে, একটা শুভ দিন পাওয়া গেছে। থাক, আর দিন টিন দেখতে হবে না। ছেলে কালো তো, মেয়ে তো পছন্দ করছে না। আপনারা এখন আসতে পারে। ভাই, মেয়েকে একবার বুঝে দেখলে হতো না? আব্বা চলেন। কি গো ভাবি, বিড়ি পাচ্ছ? তোমার মোবাইলটা একটু দাও না ভাবি। কেন কি করবি? ওই যে লোকটা আমার ডকুমেন্টস গুলো পিয়নের হাতে পাঠিয়ে দেয়নি, ওকে একটা ফোন করব। ফোন নাম্বার কোথায় পালি? এই দেখো না, কাগজে লিখে দিয়েছে। ডকুমেন্টস গুলো আপনার কাছে পৌঁছে গেলে অবশ্যই একবার ফোন করে জানিয়ে দিন। কে? আপনি যা ডকুমেন্টস পড়ে পেয়েছিলেন না, আমি সেই রীতি বলছি। ও, চিনতে পেরেছি। ডকুমেন্টস গুলো সব ঠিকঠাক পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব পেয়েছি। আপনি যদি না থাকতেন তাহলে তো এই বছর আমি পরীক্ষায় দিতে পারতাম না। আপনি আমার যে উপকার করলে, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে চিচি, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক এই কাজটাই করতো। আই টনি বস, তুইও তোর বিটির সাথে বসে চাটি খেলে। রিমা, মাংসের বাটিটা দে তো। ভাই এবার বিয়ে করার লেগে বাড়ি আসলি নাকি? আরে না নাই। একটা কথা বলবো জমেলা, এধারে রিমোট তো ডিভোর্স 2-3 মাস হয়ে গেল, বিয়ে শাদী দেওয়ার কথা কিছু ভাবছি নাকি? হ্যাঁ, বুড়ির আব্বা ছেলে খুঁজছে তো, সেরকম ছেলে পাচ্ছিনি। ও তো ছেলে খোঁজার দরকার কি? আমাদের টনির সাথে বিটা দিয়ে দে না। এটা তুমি কি বললি নানি? আমি এই কালো ভূতকে বিয়ে করবো? কালো কিসের রে? তোর তো একবার বিয়ে হয়েছিল, তুই আবার আই বড় ছেলে পাবি নাকি? আই বড় ছেলে না পালেও আলকাদের মতো কালো এই ছেলেকে বিয়ে করবো না। বুড়ি বুড়ি, তুমি কি বলো দিনি দাদি? সবার সামনে আমাকে এইভাবে তোমার অমন করতে ভালো লাগে? কতবার বলিস আমি তোমাকে বিয়ে করবো না, করবো না, তারপরে মেয়ে দেখলে অমনি বিয়ের কথা শুরু করে দাও। থাকবো না রে বাড়িতে, কালকে বেঙ্গলে চলে যাবো। টনি যাসনি মতো যাসনি, আমার ভুল হয়ে গেছে। শোন মতো শোন। ও ভাবি, মোবাইলটা দাও না একটু। ও এইবার বুঝতে পেরেছি, অত ফোন করিসনি, অল্প বয়সেই মাথাটা যাবে। কি করবো বলো ভাবি, ওর সঙ্গে কথা না বলে থাকতেই পারিনি। ও তুই যখন ভালোবেসে ফেলেছি, দেখা করি বীর কথা বল না। ও তো আমাকে বলেছিল বেগুনি কালার জামা পরে আসবো। এত সুন্দর মেয়ের সাথে আমি কথা বলেছি? না না, একবার চেক করলি? হ্যালো 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 টনি। হ্যালো, কথা বলছ না কেন? হ্যালো হ্যালো টনি। ও বাবু, কিছু বলছেন ভাইয়া? এই কাগজটা নিয়ে গিয়ে ওই বেগুনি জামা পরা মেয়েটিকে দিয়ে এসো। দিদি দিদি এই নেন। এটা কি? একটা ভাই আপনাকে দিতে বললো। তোমাকে প্রথম দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার অচিন পরি এত সুন্দর। তোমার এই সুন্দর রূপ দেখে তোমার সামনে যাবার সাহসই জোগাতে পারলাম না। কথায় আছে না, আলো আর আধার কখনোই এক ঘরে থাকতে পারে না। দেখবা, লাইট দিলে অন্ধকার চলে যায়, আর লাইট চলে গেলে আবার অন্ধকার ফিরে আসে। আমাদের জীবনটা অনেকটা ওই রকমই, ফর্সা আর কালো। আমার চেহারাটা এতটাই কুচ্ছি, তুমি দেখলেই আমাকে রিজেক্ট করে দিবা। ভয়টা কোথায় জানো? ভয়টা তোমাকে হারানোর না, ভয়টা ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকা। তোমার কাছ থেকে আমি যতটা ভালোবাসা পেয়েছি, সেটুকু নিয়েই আমাকে বাঁচতে দাও। ভালো থেকে অচিন পরি, এতে তোমার না দেখা ভালোবাসা।